বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি ভ্যাকসিনগুলোকে এনে ফ্রিজের মধ্যে রেখেছি। এর কারণ হলো 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই ভ্যাকসিনগুলোকে রাখলে ভ্যাকসিনগুলো ভালো থাকে। আর এখন আমি একটা বাটির মধ্যে কিছু পরিমাণ ঠান্ডা জল এবং তার সাথে কিছু বরফের টুকরো মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে আমরা ভ্যাকসিনটাকে রাখবো, কারণ এখন খুবই গরম পড়ছে আর আমাদের হাঁসও অনেকগুলো, এগুলোকে ভ্যাকসিন করাতে অনেক সময় লেগে যাবে। এইভাবে ঠান্ডা জলের মধ্যে রেখে ভ্যাকসিনটাকে যদি আমরা ইউজ করি তাহলে এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং অনেকক্ষণ সময় ধরে আমরা এটাকে ইউজ করতে পারবো। এই ভ্যাকসিনটার নাম হচ্ছে ডাক পাস্তুরেলা ভ্যাকসিন। এটা হাঁসের যাতে ফাউল কলেরা রোগ না হয় এই জন্য ব্যবহার করা হয়। হাঁসের এই ফাউল কলেরা রোগের বিভিন্ন লক্ষণ আছে। এর মধ্যে প্রধান হলো হাঁসগুলো অনেক সময় হঠাৎ হঠাৎ করে মারা যায়। আর তাছাড়াও ডায়রিয়া, খোরা হয়ে যাওয়া এবং নাক থেকে জল পড়া, এগুলো হলো প্রধান লক্ষণ। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি ভ্যাকসিনটাকে হালকা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভ্যাকসিনটার সাথে এক্সট্রা করে কোনো কিছু মেশাতে হয় না, ডিস্টিল ওয়াটার বা অন্য কিছু। এটা 100 ml থাকে। তো এটাকে আমরা 1 ml করে যদি ইউজ করি তাহলে 100 হাঁসের মধ্যে আমরা ইউজ করতে পারবো। আর ডক্টরও বলেছে আমরা যাতে 1 ml করে ইউজ করি। এখন আমরা দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের মুখটা ওপেন করে নিচ্ছি। এরপরে আমরা সিরিঞ্জের মাধ্যমে হাঁসগুলোকে ইনজেক্ট করে দেব। এই ভ্যাকসিনটা সাধারণত পায়ের মাংসপেশিতে বা বুকের মাংসপেশিতে ইনজেক্ট করতে হয়। এখন আপনারা আমার হাতে যে সিরিঞ্জটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 ml সিরিঞ্জ। তো এখানে যদি আমরা এক সিরিঞ্জ ফুল করে নিই তাহলে আমরা একসাথে 5টা হাঁসকে ভ্যাকসিনেশন করতে পারবো। এই ভ্যাকসিনটা করানোর পূর্বে আপনাদের কিছু কথা মাথায় রাখা প্রয়োজন। যেমন ধরুন, এর প্রথম ডোজ দেওয়া হয় হাঁসের বাচ্চা জন্মানোর 4 সপ্তাহ পরে, অর্থাৎ 28 দিন পরে, এবং এর পরবর্তী ডোজগুলো দেওয়া হয় প্রত্যেক 6 মাস পর পর। আর যে সমস্ত হাঁসগুলো অসুস্থ থাকে তাদের এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না। আর যখন আপনারা ভ্যাকসিনটা ইনজেক্ট করতে যাবেন তখন লক্ষ্য রাখবেন যাতে সিরিঞ্জের মধ্যে কোনো প্রকারের বাতাস না থাকে। এতগুলো হাঁসের ভ্যাকসিন করানো একজনের পক্ষে সম্ভব না। তাই আকাশ এখানে আমাকে হেল্প করছে। ও একটা একটা করে হাঁস ধরে আনবে আর আমি ভ্যাকসিনটা পুশ করে দিয়ে এগুলোকে বাইরে ছেড়ে দেব। না হলে হাঁসগুলো আবার একত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু খাকি ক্যাম্বেল, তো আমি এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো না কোনটাকে ভ্যাকসিন দিয়েছি কোনটাকে দিইনি। আমি হাঁসের পায়ের মধ্যে ভ্যাকসিনগুলো দিচ্ছি। প্রথমে আমাদের আঙ্গুল দিয়ে হাঁসের পায়ের নরম মাংসপেশিগুলো আইডেন্টিফাই করে ওইগুলোতে আমাদের ভ্যাকসিনটা দিতে হবে। যদি কোনো কারণে ভুল জায়গাতে ভ্যাকসিনটা পড়ে তাহলে হাঁসগুলো খোঁড়াতে শুরু করবে। আর বন্ধুরা, যে পায়ের মধ্যে আপনারা ভ্যাকসিনটা দিচ্ছেন ওই পাটাকে এক হাত দিয়ে ভালো করে শক্তভাবে ধরে রাখবেন, না হলে নড়াচড়া করার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমার এই ভিডিও বানানোর একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামের মা বোনরা যারা প্রচুর পরিমাণে হাঁস মুরগি পালন করে তারা যাতে তাদের নিজেদের হাঁস মুরগির ভ্যাকসিন নিজেরাই করাতে পারে। কারণ বাইরে থেকে যদি কোনো এক্সপার্টকে দিয়ে হাঁস মুরগিকে ভ্যাকসিন করানো হয় তারা প্রত্যেকটা হাঁস মুরগির জন্য 5 টাকা 10 টাকা যে যেমন পারে চার্জ করে। তো এই জন্য আমাদের মা বোনদের অনেক টাকা খরচ হয়ে যায়। এই খরচের ভয়ে অনেকে ভ্যাকসিন করাতে চায় না। তাই আমি চাইছি প্রত্যেকটা মা বোন যেন তাদের হাঁস মুরগির ভ্যাকসিন তারা নিজেরাই করাতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আর বেশি কিছু আলোচনা করছি না। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে ভ্যাকসিনেশন সম্পর্কে তো আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। আমি পরের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা মুরগির ভ্যাকসিনেশন কিভাবে করতে হয় তা দেখাবো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে গ্রামের প্রত্যেকটা মা বোনদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা নিজেদের ভ্যাকসিন নিজেরাই করতে পারে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। পুরো ভিডিও দেখতে থাকবেন। এরপরে আমরা যে চীনা হাঁসগুলো আছে ওইগুলোকেও ভ্যাকসিন করিয়েছি, ওইগুলোর ভিডিও এখানে দেওয়া আছে।